আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে তাবলিগ থেকে। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজে উহার পাবন্দী করুন। আমি আপনার নিকট রিজিক চাই না, বরং রিজিক আপনাকে আমিই দিব, আর উত্তম পরিণতি তো পরহেজগারীর জন্যই। সূরা তাহা আয়াত 132। বিভিন্ন রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাহারও রুজির অভাব দূর করিবার চিন্তা হইত, তখন তাহাকে নামাজের তাকিদ করিতেন এবং উপরোক্ত আয়াত তেলাওয়াত করিয়া এই কথা বুঝাইতেন যে, রিজিকের প্রশস্ততার ওয়াদা গুরুত্ব সহকারে নামাজ আদায়ের উপর নির্ভর করে। উলামায়ে কেরাম লিখিয়াছেন, উক্ত আয়াত শরীফে নামাজের হুকুম করার সাথে সাথে নিজেরও যেন নামাজের পাবন্দী করে ইহার হুকুম এই জন্য দেওয়া হইয়াছে যে, ইহাতে উপকার বেশি হয়। তাবলীগের সাথে সাথে অন্যদেরকে যে জিনিসের হুকুম করা হয়, নিজে উহার উপর আমল করিলে অধিক কার্যকরী হয় এবং অন্যদেরকেও আমলের প্রতি যত্নবান হওয়ার কারণ হয়। এই জন্যই আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালামকে নমুনাস্বরূপ পাঠাইয়াছেন, যাহাতে লোকদের জন্য আমল করা সহজ হয় এবং কাহারও যেন এই ভয় না থাকে যে, অমুক হুকুম কঠিন, উহার উপর কিভাবে আমল করিব। অতঃপর উক্ত আয়াতে রিজিকের ওয়াদা করার কারণে এই যে, সময়মতো নামাজ আদায় করিতে গেলে অনেক সময় রুজি রোজগার, বিশেষত ব্যবসা ও চাকরির ক্ষতি হয় বলিয়া মনে হয়। এই জন্য সাথে সাথে সন্দেহ দূর করিয়া দিলেন যে, ইহা আমার জিম্মায় এইসব ওয়াদা দুনিয়াবী বিষয়সমূহের ব্যাপারে করা হইয়াছে। অতঃপর আখিরাতের ব্যাপারে আয়াতের শেষাংশে সাধারণ নিয়ম ও স্পষ্ট বিষয় হিসাবে বলিয়া দিয়াছেন যে, আখিরাতের সুফল ও পুরস্কার তো একমাত্র পরহেজগার ব্যক্তিদের জন্যই, ইহাতে অন্য কাহারও শরিক নাই।